শিল্পাঞ্চল বা প্রবাসী নির্ভর জনপদ নয়, ক্ষুদ্র বা মাঝারি কুটির শিল্পের অবস্থাও তেমন আহামরি নয়। তবু জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা ও সরকারি বেসরকারি উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে একসময় দারিদ্র্যপ্রবণ অঞ্চলের তালিকায় শীর্ষে থাকা কুড়িগ্রাম। পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, এক দশকে উত্তরাঞ্চলের এই জনপদে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা কমেছে। এখনো নাগরিক অনেক সুবিধায় অধরা থাকলেও কুড়িগ্রামবাসী বলছেন, দিন দিন বদলাচ্ছে ধীরে ধীরে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ অন্তত 16টি নদ নদী বেষ্টিত জনপদ এই কুড়িগ্রাম। একসময় দরিদ্র প্রবণের তালিকায় শীর্ষে ছিল উত্তরাঞ্চলের এই জেলার নাম। স্থানীয়রা বলছেন, এখনো নাগরিক ও মানবিক নানা সুবিধা থেকে বঞ্চিত তারা। খুব একটা সচ্ছলতাও আসেনি। তবে বড় শিল্পাঞ্চল বা প্রবাসী অধ্যুষিত জনপদ না হলেও দিন অনেকটা বদলেছে। 2016 সালে দেশের সবচেয়ে দরিদ্র জেলা ছিল কুড়িগ্রাম। সেখানে পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে শীর্ষ 10-এও নেই এই জেলা। কোনো শিল্প কারখানা নাই, কোনো কাজের ব্যবস্থা নাই। এর কারণে এই কাজগুলো করতেছি, গ্রামে গ্রামে ঘুরি, বিক্রি করি। বাড়ির কাজ কামাই করি, আসি এখানে কাজ কামাই করি, বাচ্চাদের এখানে কাজ করি, বাচ্চাদের লেখাপড়া করাই। এখানকার মানুষ থেমে নাই, তারা বিভিন্ন মৌসুমে এখান থেকে বিভিন্ন শহরে চলে যায়, কাজকর্ম করে তারা জীবিকা নির্বাহ করতেছে। চরাঞ্চলে জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা ও পশুপালনে অবস্থা পরিবর্তন হয়েছে এ অঞ্চলের। আবাদের মৌসুম শেষ হলে পুরুষরা অন্য জেলায় গিয়ে ছোটখাটো কাজ করে, নারীরাও কিন্তু কর্মহীন নেই। তাই সারা বছরই কম বেশি আয় হয় এই গ্রামবাসীর। প্লাস্টিক রিসাইকেলিং একটা কারখানা তৈরি করতেছি। এখানে আমাদের যেমন একটা আয়ের উৎস হচ্ছে, তেমন এখানে 8-10 জনের একটা কর্মর জায়গা তৈরি হচ্ছে। আমাদের যদি একটা ভ্রমণ পর্যটন স্পট করা যায় চরগুলোকে, এরকম চিন্তা আমাদের করতে হবে। পাশাপাশি বাজেট বৈষম্যর কথা তো আগে বলছি, বাজেট বৈষম্য আমাদের চরম একটা কুড়িগ্রামের জন্য হতাশার একটা বিষয়। আর এই বাজেট বৈষম্য একদম জিরোতে নিয়ে আসতে হবে। কর্মটা থাকলে আমরা সারা জীবন করি খেতে পারবো। এই কারণে আমার কোনো ত্রাণের কোনো প্রয়োজন নেই, আমার কর্মস্থলের দরকার, তাহলে আমরা নিজেকে স্বাবলম্বী করতে পারবো। স্থানীয় প্রশাসন জানায়, 2016 সালে জেলার দারিদ্র্য সীমার নিচে বাস করত প্রায় 71% মানুষ। বর্তমানে কমে দাঁড়িয়েছে প্রায় 31%। এখনো জনপদের উন্নয়নে নেওয়া হচ্ছে সরকারি বেসরকারি নানা উদ্যোগ। বাড়ছে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তাদের সংখ্যা। সিজনাল বেকারত্বটা মেনে নিত, সিজনের সময় তারা বসেই থাকতো। কিন্তু এখন তারা কি করে, এই অঞ্চলে যখন কাজ থাকে না, তারা কুমিল্লা, ঢাকা বা যে যে অঞ্চলে কাজ পাওয়া যায় তারা সেখানে যায়। মোট কথা, তারা এখন আর বেকার থাকতে চায় না। আমরা যদি সমন্বিত খামার ব্যবস্থাপনা করতে পারি, অর্থাৎ চরাঞ্চলের গরু যদি পালন করা হয়, সেখানে ছাগল ভেড়ার উৎপাদন করে আমরা যদি মাংসের চাহিদা পূরণ করতে পারি, এই ধরনের কিছু চেইন শপ তৈরি করা। এখানে যে কৃষি উৎপাদন সেটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আগে যেসব জায়গায় এক ফসলের জমি ছিল, একটা ফসল হতো, সেখানে এখন 3টা ফসল হচ্ছে। এখানে প্রচুর পরিমাণ সরকারি প্রোগ্রাম চলে, আর সরকারের পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠান কাজ করছে, বিশেষ করে এনজিওরা কাজ করছে। তো কাজগুলো অনেকটা ইফেক্টিভ হচ্ছে। 450-এর উপর চরাঞ্চলের এই জেলায় প্রায় 25 লাখ মানুষের বাস। শারজিন অন্তরা, যমুনা নিউজ।